আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে প্রাইভেট পড়া সম্ভব না রে মিতা, 6টা সাবজেক্ট আর এক একটার জন্য যদি 400 করে দিতে হয় তাহলে মোট 2400 টাকা। আর বাবা কতই বা বেতন পায় বল? কিন্তু 6টা তো আর একসাথে পড়ছিস না, একটা দুটো করে পড়বো। প্রথমে ফিজিক্স আর কেমিস্ট্রি পড়লাম, তারপর ম্যাথ আর বায়োলজি। আর না পড়েও তো হচ্ছে না, পরীক্ষায় ফেল করব। এসএসসিতে এত ভালো রেজাল্ট করার পর তা তো বুঝলাম, আর একটু ভাবি। আর সামনে শুক্রবার বাবা আসছেন, বাবার সাথে কথা বলে দেখি তারপর। কিন্তু সময়ও তো হাতে বেশি নেই, স্যারদের ব্যাচগুলো ফিল আপ হয়ে যাবে তখন। দীপা, আজকে আমি স্যারদের বাসায় যাব, তুই আমার সাথে চল না। না, বাবা আসুক তারপর। এই দীপা, দীপা, কুসুম কোথায় রে? কেন শিলাদি, কি হয়েছে? খবর তো কিছু রাখিস না। রূপাদিকে কে মেরেছে জানিস? কুসুম, আমাদের কুসুম মেরেছে। তোমাকে কে বললো? রূপাদি নিজে বলেছে। ওর দলের 2টা মেয়ে আছে না, ওদের কাছে কুসুমের খোঁজ দিচ্ছিল। কিন্তু খোঁজ তো এমনিতেও নিতে আসতে পারে। আমাকে আর বুঝাস না। সেদিন রাতে রূপাদি কুসুমকে চড় মারল, ওর রুম থেকে ওকে বের করে দিল। পরের দিন ভোরবেলা রূপাদির নাক মুখ থ্যাবড়া হয়ে গেছে। 2 আর 4 মিলালে সবই বোঝা যায়। যে কোনো সময় রূপাদি চলে আসবে। কি, রূপাদি সুস্থ হয়ে গেছে? সুস্থতার গুল্লি মার। ওর নাকে মুখে ব্যান্ডেজ, ডাক্তার নার্স কারো কথা শুনছে না। এর মধ্যে রাগে ফুলে ফেপে পুরা বোম হয়ে আছে। আচ্ছা, ওসব কথা রাখ। এখন চল, কুসুমকে আমরা কোথাও রেখে আসি, ওকে বাঁচাতে হবে। শিলাদি, অত ব্যস্ত হও না তো। কেন ব্যস্ত হবো না কেন? কুসুম অনেকক্ষণ আগেই চলে গেছে। কি? হ্যাঁ, অনেক
অনেকক্ষণ আগেই চলে গেছে। বাবা, কুসুমের সাহস আছে বলতে হবে। ও কোথায় গেছে রে? নিজের বাড়িতেই তো যাওয়ার কথা মনে হয়। ওর বাড়ি কোথায়, মানে কতক্ষণ লাগে? মিতা তো বললো 3-4 ঘন্টার পথ। তাহলে তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। যাক, রূপাদি তাহলে ওকে আর খুঁজে পাবে না। কিন্তু আমি তো ভাবছি ও এই কলেজের থেকে লেখাপড়া করতে পারবে তো? আর রাখ তো লেখাপড়া, ওর জীবন আগে না শিক্ষা আগে। ওর মাথায় যদি ঘিলু থাকে ও আর এখানে আসবে না। ও নিশ্চয়ই এতদিনে রূপাদিকে চিনেছে। তাও ঠিক। আর এত যদি লেখাপড়ার ইচ্ছা থাকে ওদের জেলাতেই কোনো কলেজে ভর্তি হয়ে যাবে। দরকার নেই এত এই বিখ্যাত কলেজে পড়ার, শুধু পলিটিক্স আর পলিটিক্স। কিরে, তুই কেন চুপ করে আছিস? কিছু বল। দরকার আছে এই কলেজে পড়ার? লেখাপড়ারই কি দরকার? কি সব উল্টাপাল্টা কথা বলছিস? আমি ঠিকই বলছি। একটা মানুষের জীবনে কি লাগে? একটা ভালোবাসার সংসার, দুবেলা দুমুঠো ভাত, এটা হলেই তো একটা মানুষ সারা জীবন সুন্দরভাবে কাটাতে পারে, তাই না? যা বাবা, তোর আবার কি হলো? কিছু হয়নি। আমার যে কি হয়েছে তা তোমরা কেউ বুঝবে না। প্রেমে টেমে পড়েছিস? কিরে মর তুই। শোন দীপা, এখন কিন্তু তোদের বিপদ আরো বেড়ে গেল। কিসের বিপদ? রূপাদি যখন এসে কুসুমকে না পাবে তখন ওই ঝালটা তোর আর মায়ের উপরে উঠাবে। হে ভগবান, আমি কি করেছি? আহা, কি করেছিস সেটা না ভেবে কি করতে হবে সেটা চিন্তা কর। রূপাদি, হাসপাতাল থেকে এত তাড়াতাড়ি চলে আসলেন? ভালো হয়ে গেছেন? কি হলো, কথা কন না কেন? হায় হায়, জবান বন্ধ হয়ে গেছে নাকি? নাম যাই। পিচ্ছি একটা মেয়ে,
ফার্স্ট ইয়ারের পিচ্ছি একটা মেয়ে আমাকে মারলো। এই কথাটা সবাই জেনে গেল, আমার মান সম্মান। না, কুসুমকে আমি ছাড়বো না, কখনোই ছাড়বো না। দিদি, দিদি ঘরে আছো? আয় সরলা, ভেতরে আয়, বস। এই নাও দিদি, মন্দির থেকে তোমার জন্য একটু জল এনেছি, খেয়ে নাও। দিদি, টিটু মিঠুকে জলটুকু খাইয়ে দিও। ওদের এবেলায় কোথায় পাবো? ওরা দেখো গিয়ে কারো গাছের আম চুরি করছে, নইলে কারো বাড়িতে আচার শুকোতে দিয়েছে, বয়ম নিশানা করে ঢিল মারছে। বৌমা তো নালিশ শুনতে শুনতে একেবারে হয়রান হয়ে গেল। খুব দুষ্ট হয়েছে বুঝি? খুবই দুষ্টু, কারো কথা শোনে না, কাউকে মানে না, কাউকে ভয় পায় না। আমার মনে হয় কি দিদি, ওদের উপর কারো কুদৃষ্টি পড়েছে। বলিস কি সরলা? ওদের উপর কুদৃষ্টি পড়বে কেন? হতে পারে। তাহলে কি করা যায় বলতো সরলা? এই পবিত্র জল খাওয়ালে কি কুদৃষ্টি কাটবে? এই পবিত্র জলে রোগ নিরাময় হয় দিদি, কিন্তু কুদৃষ্টি তো কাটে না। তাহলে তুমি কোনো চিন্তা করো না দিদি। এবার তিথি গিয়ে আমার এক মহাসাধুর সাথে দেখা হয়েছিল, বাবা হংসমণি। বিরাট তান্ত্রিক সে। আমি তার প্রচুর সেবা যত্ন করেছি। সে খুশি হয়ে আমাকে অনেকগুলো মাদুলি দিয়েছে, এবং মাদুলি কিভাবে বানাতে হয় সে শিক্ষা আমাকে দিয়েছেন। ও মা, তাই নাকি? এ তো খুবই ভালো কথা। মাদুলির খুব প্রয়োজন হয়, কিন্তু মাদুলি দেবার মতো লোক আশেপাশে পাওয়া যায় না। তুই শিখে এসেছিস, খুব ভালো হয়েছে। দে না, টিটু মিঠুর জন্য মাদুলি বানিয়ে দে না। টিটু মিঠুর জন্য তো মাদুলি বানাবোই দিদি, তার থেকে দরকার বেশি কার জানো? কার? দীপার। দীপার? হ্যাঁ গো দিদি, হ্যাঁ। তা অবশ্য ঠিকই বলেছিস সরলা। দীপা এখন কলেজে পড়ে, হোস্টেলে থাকে, কত জাতের মেয়ে ওর সঙ্গে থাকে, কখন যে কার কুদৃষ্টি পড়ে। বাইরের কুদৃষ্টি তখনই পড়ে যখন ভিতরের কুদৃষ্টি থাকে। তোর এই কথাটা তো আমি বুঝলাম না সরলা। দিদি, দীপা তো একটা বিধবা মেয়ে, কিন্তু ওর মনে অনেক কু জন্মাচ্ছে। কু? দীপার মনে কু? হ্যাঁ দিদি, অধর্মের বৃষ্টি দীপাকে ঝাপটা দিচ্ছে। আমার মনে হচ্ছে এই বৃষ্টিতে দীপাও ভিজতে চাচ্ছে দিদি। কি ঝামেলায় পড়লাম না? কুসুম আমাদের কি বিপদে ফেলে চলে গেল। এই এখন রূপাতে যদি কুসুমকে খুঁজতে এখানে আসে, তাহলে কি বলবো, কিভাবে বোঝাবো? বাবা আমাকে কি কলেজে পাঠালো। এই আর কুসুমকে না পেয়ে যদি আমাকে মারে? হ্যাঁ, হে ভগবান, দীপা প্লিজ আমাকে বাঁচা, একটা বুদ্ধি বের কর। কুসুম কই? আমি কিছু জানি না। দীপা, সত্যি সত্যি করে বল, কুসুম কই? চলে গেলাম, ভালো থাকিস। কি ও সম্পর্কে আমরা শুধু এইটুকুই জানি, ঘুম থেকে উঠে দেখি 2 লাইনের একটা চিঠি। কোথায় গেছে, কিভাবে গেছে আমরা জানি না। পালিয়ে গেছে, ভয়ে পালিয়ে গেছে।
রূপার গায়ে হাত তুলে ভয়ে পালিয়ে গেছে। সাহস থাকলে তো হোস্টেলেই থাকতো। ও খুব ভালো করেই জানে রূপার গায়ে হাত তোলার পরিণাম কি হবে। হ্যাঁ হ্যাঁ রূপাদি, ওর না সাহসী নেই, অনেক ভীতু। দেখেন না কিভাবে আপনাকে মারলো। আমরা তো কেউ জানিই না। আমরা যদি কেউ জানতাম তাহলে কি এ কাজ করতে দিতাম? আর ও ফালতু মেয়ে একটা, এভাবে কেউ সিনিয়র আপুর গায়ে হাত তোলে? আমি জানলে তো আমিও ওকে মারতাম। মায়া, আমার সাথে পলিটিক্স করিস? পলিটিক্স? হ্যাঁ, পলিটিক্স। শোন, তোর মতো হাজারটা মেয়েকে আমি রোজ চড়াই। আমাকে তেল মারতে আসিস না, এই তেল নিজের কাছে রেখে দিস। আর যদি আরেকবার তেল মারতে আসিস, এই তেল দিয়ে তোর নিজের মুখ পুরাই দিব। বদমাইশ কোথাকার। রূপাদি, তুমি মনে হয় আমাকে ভুল বুঝছো। চুপ! আমি খুব ভালো করেই জানি কুসুম এই কাজটা একা করেনি। এই রুমেরই যে কোনো একটা মেয়ে তো ওকে উস্কেছে, আর তার প্রতিশোধ তো আমি নেবই। এই রুমেরই ওই দুইটা মেয়ের জীবন আমি একদম পুড়িয়ে দেব। তোরা খুব সাবধান থাকিস, খুব সাবধান। এসব তুই কি বলছিস সরলা? আমার দীপার মনে কু অধর্মের বৃষ্টি, এসব তো কিছুই আমি দেখলাম না। আরে দিদি, তুমি দেখেছো, কিন্তু তোমাকে বুঝতে দেওয়া হয়নি। না না, আমি খুব ভালো করে দেখেছি। দীপার মধ্যে তো এমন কিছু দেখিনি। হ্যাঁ, একদিনও রঙিন শাড়ি পরেছিল, কিন্তু আমি এমন বকা দিয়েছি, রঙিন শাড়ি পরা তো দূরের কথা, রঙিন জামার কাছেও আর যায়নি। ও বুঝেছি, তোমাকে কিছুই দেখানো হচ্ছে না। মানে? আচ্ছা দিদি, তুমি বলো তো, আমি কি দীপার নামে কি আন্দাজে কথা বলছি? আমি সব দেখে শুনেই বলছি। কি জেনে শুনে কথা বলছিস? দীপা তো এখন এখানে থাকে না, ও থাকে হোস্টেলে। হোস্টেলে কি করে তুই জানবি কি করে? না গো দিদি, আমি হোস্টেলের কথা বলছি না। দীপা যেদিন এখান থেকে চলে গেল, আমি সেদিনের কথা বলছি। ওদিন কোথায় দেখেছিস তুই? সত্য সাধন নামে যে মাস্টারটা আছে, তার বাড়িতে, বারান্দায়। সত্য সাধনের বাড়িতে? ওরা তো বেরিয়েছিল বাস স্ট্যান্ডের দিকে। সত্য সাধনের বাড়ি তো বাস স্ট্যান্ডের উল্টো দিকে। বুঝেছি দিদি, বুঝেছি। 2 দিয়ে 4, 2 দিয়ে 4 কিভাবে হয় তা তুমি বুঝতে পারবে এখনই। কেমন? আমি তো বুঝতে পারছি না। শোনো, পুরো ঘটনাটা আগে শোনো। বাবা, তোকে তো বেশ মানিয়েছে। খুব সুন্দর লাগছে। আমি কিন্তু ওকে আগেই বলেছি রঙিন পোশাকে ওকে খুব মানায়। দীপা, এই সত্য সাধন স্যার শুধু তোমার শিক্ষকই নন, তিনি তোমাকে লেখাপড়া শিখিয়েছেন, কিন্তু তিনি তোমার গুরু। মাঝপথে যখন তোমার লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল প্রায়, তখন তোমাকে আমাকে চেপে ধরে প্রায় জোর করে আবার তোমার লেখাপড়া শুরু করিয়েছিলেন এই মানুষটি। তোমার পরীক্ষার সময় যখন তোমার অ্যাডমিট কার্ডটি বোর্ড থেকে আসেনি, তখন এই মানুষটির দুর্বল শরীরে বোর্ডে গিয়ে যুদ্ধ করে আবার তোমার প্রবেশপত্র নিয়ে এসে গিয়েছিলেন। তারপর আজ শেষ বেলায়, বিদায় বেলায়, তুমি তোমার নিজের বাড়িতে কাপড় বদলাতে পারো না। তিনি নিজের বাড়িতে জায়গা করে দিয়েছেন তোমার রঙিন জামা পরার জন্য। শুধু তোমার পোশাকই রঙিন করেননি, তোমার জীবনটাকে শিক্ষার রঙে রাখতে
এই মানুষটার অবদান সবচেয়ে বেশি। এসব তুই কি বলছিস সরলা? হ্যাঁ গো দিদি, দীপা রঙিন জামা পরে ওই চা বাগান থেকে বেরিয়েছে। সত্যি বলছিস সরলা? তোমাকে মিথ্যে বলে আমার কি লাভ বলো দিদি? ছি 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 ছি, দীপা আমার সাথে এত বড় প্রতারণা করলো। হ্যাঁ, রঙিন জামার প্রতি আমি কঠোর ছিলাম। দীপা আমার সামনে সাদা শাড়ি পরে বেরিয়ে গিয়ে সত্য সাধনের বাড়িতে গিয়ে রঙিন জামা পরে হোস্টেলে গেল। এত বড় প্রতারণা!